বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে অসংখ্য লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি। আপনাকে আমাকে অদ্য অবধি তিনি বাঁচিয়ে রেখেছেন অসংখ্য নিয়ামতের মধ্য দিয়ে, এবং আপনাকে এবং আমাকে তিনি জান্নাতের সুসংবাদ দিয়েছেন, যে জান্নাত চির সুখের জান্নাত। তিনি আমাদেরকে জান্নাত থেকে নামিয়ে দিয়েছেন, আবার আমাদের কৃতকর্মের মাধ্যমে আমাদের পরীক্ষার ফলস্বরূপ তিনি আবার আমাদেরকে জান্নাতে তুলে নেবেন। এই যে সুসংবাদ, এই যে মহান আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে এই যে সুসংবাদ আমাদের প্রিয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদের কাছে, মানব জাতির কাছে পৌঁছে দিয়েছেন, এজন্য আমরা আরেকবার তার শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। মানুষ সৃষ্টির পরবর্তী মানুষের অবস্থান ভেদে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তিনবার তিন নামে আখ্যায়িত করেছেন, তিন নামে অভিহিত করেছেন। প্রথমটি হলো দারুদ। দারুদ অর্থাৎ দুনিয়া, এই দুনিয়াবি জীবন, যে জীবনে আপনি আমি বেঁচে আছি, যে জীবনে আপনি আমি বিচরণ করছি, এবং যে জীবনে আপনার আমার যৌবন দিয়ে এই দুনিয়াটাকে উপভোগ করছি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আসলে শুকরিয়া জ্ঞাপন না করে কি করবেন? ফাবি আই আলা ই রাব্বিকুমা তুকাজ্জিবান। আপনি তাহার কোন কোন সৃষ্টিকে অস্বীকার করবেন? আপনি তার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবেন? কোনো কিছুই অস্বীকার করার কিছু নেই। তিনি আমাদেরকে পাঠিয়েছেন এই দুনিয়াবী জীবন থেকে, আর এই দুনিয়াবী জীবন থেকে তিনি আমাদেরকে আবার উঠিয়েও নেবেন। এই দুনিয়াবী জীবন হলো দারুদ নামে তিনি আমাদেরকে অভিহিত করেছেন, আখ্যা দিয়েছেন। আপনি আমি যে বেঁচে আছি এই দুনিয়াতে এটাই হলো আমাদের জন্য দুনিয়াবী জীবন, এবং এই দুনিয়াবী জীবনে তিনি আমাদেরকে পাঠিয়েছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য, তার গুণগান করার জন্য। আর সেই জন্য তিনি আবার আমাদের মৃত্যু পরবর্তী জান্নাত, চির সুখের জান্নাত, জিন্দেগি যেখানে আর কখনোই শেষ হবার নয়, সেই জান্নাত তৈরি করে রেখেছেন আপনাকে আমাকে আবার সেখানে নেওয়ার জন্য। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে এই যে আমাদেরকে বিচরণ করার সুযোগ দিয়েছেন, অসংখ্য নিয়ামত তার জন্য তৈরি করে রেখেছেন। আর এই জিন্দেগি, এই সময়টাই হলো আমাদের জন্য দারুদ নামে অভিহিত করেছেন, অর্থাৎ দুনিয়াবী জীবন। এই জীবনের স্বল্প সময়ের জীবন, ক্ষণস্থায়ী জীবন, এই জীবন থেকে আমাদেরকে চলে যেতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষ পাঠিয়েছেন, এই দুনিয়াবী জীবন পাঠিয়েছেন শুধুমাত্র আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। অথচ আমরা এখানে হানাহানিতে ব্যস্ত, জুলুমবাজিতে ব্যস্ত। আমরা এখানে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সেই অপছন্দের ইবলিস শয়তানের পক্ষপাতিত্ব করার জন্য ব্যস্ত, তার দিকে ধাবিত হওয়ার জন্য ব্যস্ত। মহান আল্লাহ রাব্বুলের দিকে ধাবিত হওয়ার জন্য আমরা বিন্দুমাত্র চিন্তা করছি না। আমরা মুখে মুখে সব সময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ করছি বটে, কিন্তু তার কোরআন, তার জীবন বিধান, তার সুন্নাহ, তার রাসূলের সুন্নাহ মেনে চলার চেষ্টা করছি না। সুতরাং এই দুনিয়াবী জীবনে এই যে আমরা এত একে অন্যের সম্পদ ফাঁকি দেওয়ার জন্য চেষ্টায়, আমাদের সম্পদের পাহাড় বানানোর জন্য চেষ্টায়, সব কিছু কিন্তু আমাদের পরিবার কেন্দ্রিক, পরিবারের জন্যই কিন্তু আমরা এসব করে থাকি। জানেন তো 90% মানুষ তার পরিবারের জন্য নিজেকে গুনাহগার তৈরি করে, কারণ তার সন্তান থাকবে দুধে ভাতে, তার সন্তান থাকবে এই সমাজের সর্বোচ্চ চূড়ায়, অর্থনৈতিক দিক দিয়ে, সামাজিক দিক দিয়ে। আর সেই কারণেই মানুষ তার টাকার পাহাড় বানাচ্ছেন, অন্যায় করছেন, জুলুম করছেন, অত্যাচার করছেন অন্যের উপরে, নিজের সংসারটাকে সুখ স্বাচ্ছন্দ্যে ভরিয়ে রাখতে। অথচ মানুষের এই যে সুখ স্বাচ্ছন্দ্য সব কিছু কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আসে, সেটি একবারও চিন্তা করছেন না। তিনি চিন্তা করছেন টাকার পিছনে ছুটছেন, অর্থের পিছনে ছুটছেন, ক্ষমতার পিছনে ছুটছেন, সব কিছু এই দুনিয়ায় তিনি নিজেকে একটা সফলতার গল্পে তৈরি করছেন। সফলতার গল্প তৈরি করার জন্য যা যা প্রয়োজন তিনি তার পিছনে ছুটছেন। অথচ এই সফলতা, এই সাকসেস বিন্দু মাত্র মূল্য নেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। এই দুনিয়াবী সাকসেস কোনো মূল্য নেই।
আপনি সাকসেস সেদিনই হবেন যেদিন আপনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হয়ে তার মনের মতন হতে পারবেন, তার পরীক্ষায় পাশ করতে পারবেন, চিরসুখের জান্নাত হাসিল করতে পারবেন। সেই দিন না আপনি সাকসেস। এই দুনিয়াবি সাকসেস কোনো সাকসেস না, কারণ সমস্ত দুনিয়ার মূল্য হলো একটা মৃত মশা বা মাছির পাখনার সমতুল্য। সুতরাং কিসের কোন সাকসেসের পিছনে আপনি ছুটছেন, কিসের কোন মায়ায় আপনি ছুটছেন? আপনার সংসার পরিচালনা করার জন্য, আপনার নিজের ভরণ পোষণের জন্য, আপনার সুখ স্বাচ্ছন্দ্য আরাম আয়েসের জন্য কত বা অর্থের প্রয়োজন, কী বা প্রয়োজন? চলে গেছেন আমাদের জীবন থেকে করোনার মতন একটি বিষয়। সেই করোনার জীবন, এমনও মানুষ গেছেন হাজার কোটি লক্ষ কোটি টাকার মানুষ একটিমাত্র সিলিন্ডারের অভাবে, হসপিটালে একটিমাত্র বেডের অভাবে, একটা চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করে গেছেন। টাকা কোনো কাজে আসেনি, অর্থ কোনো কাজে আসেনি, প্রভাব প্রতিপত্তি কোনোই কাজে আসেনি, তাকে চলে যেতে হয়েছে। এই টাকা পয়সা, অর্থবিত্ত, সহায় সম্পত্তি, লোকজন তাকে বাঁচাইতে পারেনি, তার সন্তান তাকে বাঁচাইতে পারেনি, তার আত্মীয় তাকে বাঁচাইতে পারেনি, তার পরিবার পরিজন, তার প্রিয়তম স্ত্রীও তাকে বাঁচাইতে পারেনি। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ে চলে গেছে। কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার এই অর্থবিত্ত কোনো কিছুই তাকে তার জীবনের পরিবর্তে সমতুল্য মনে করেননি। সুতরাং আপনি আমি কিসের জন্য, কিসের লোভে, এই অর্থবিত্ত অর্জনের লোভে, এই স্বল্প জিন্দেগিতে যে সময় আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেই সময়টুকু ওই অর্থহীন সম্পদ, অর্থহীন জীবন, সেই অর্থহীন ক্ষমতার পিছনে কেন ছুটব? সেটা আমাদের জীবনে তো আসলে কোনো কাজে আসবে না, এটা আমাদেরকে বুঝতে হবে। এই জীবন থেকে আমাদেরকে আবার চলে যেতে হবে আর একটা জীবনে, এবং সেই জীবনের নাম দিয়েছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন অবস্থান ভেদে কবরের জীবন, অর্থাৎ দারুল বারজাক। দারুল বারজাক এটি হলো কবরের জীবন। আপনার মৃত্যু পরবর্তী আপনাকে ওই কবরে শুইয়ে দেওয়া হবে। আপনি তখন কবরবাসীর কাতারে চলে আসবেন। আর যখন আপনি এই কবরে চলে যাবেন, যখন আপনার মৃত্যু পরবর্তী কবরে আপনাকে নামিয়ে দেওয়া হবে, তখন ওই কবরের মাটি, কবরের দেয়াল, ওই সংকীর্ণ দেয়াল আরও সংকীর্ণ হয়ে আসবে। এমনকি আপনার শরীরকে একেবারে পিষে মাটির সাথে সমান করে দিবে। আপনার হাড় পাঁজর একেবারে দুমড়ে মুচড়ে ওই কবরের মাটিতে থুবড়ে পড়বে, আপনাকে আবার জীবিত করবে, এবং কবরের ভিতরে বিষাক্ত সাপের ছোবল আপনাকে ছিন্ন বিচ্ছিন্ন করবে। অসংখ্য পোকামাকড় আপনার শরীরের উপরে বিচরণ করবে, আপনাকে কুরে কুরে খাবে, আপনার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ মাটিতে ছাড়িয়ে পড়বে, আপনার শরীরের মাংস মাটির সাথে মিশে যাবে। ওরে মাটি হব মাটি, কেন করো কান্না কাটি, আতরানো নুমালানো সাজাওয়া মায় পরিপাটি। ওরে মাটি হব মাটি, কেন করো কান্না কাটি, কালেমাই শাহাদাত পড়ো উঁচু স্বরে, মাবুদ জানো গো রাজাব একটু কম করে, আতরানো নুমালানো সাজাওয়া মাই পরিপাটি। ওরে মাটি হব মাটি, কেন করো কান্না কাটি। মাটি হবে আপনার জীবন, মাটি হবে আপনার শরীর, মাটি হবে আপনার সৌন্দর্য, মাটি হয়ে যাবেন আপনি। আপনি মাটি থেকে এসেছেন, মাটি থেকে আপনার উৎপত্তি। মহান আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকে আপনাকে সৃষ্টি করে মাটির ভিতরে আবার আপনাকে পুঁতে দিবেন, এবং ওই মাটি থেকে আবার আপনাকে তুলে নেবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু প্ল্যান পরিকল্পনা করে রেখেছেন। আপনি তার প্ল্যানের বাইরে যেতে পারবেন না। আপনি প্ল্যান করে এই দুনিয়ার সমস্ত সব কিছু নিজের কুক্ষিগত করতে পারবেন, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনের সেই পরিকল্পনার বাইরে আপনি যেতে পারবেন না। মহান আল্লাহ রাব্বুল আলামিন যে মৃত্যু, যে দিন, যে ক্ষণ আপনার জন্য তুলে রেখেছেন, আপনার জন্য নির্ধারণ করে রেখেছেন,
সেই দিনে, সেই ক্ষণে, সেই মুহূর্তে আপনার এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কবরের জীবনে দারুল বারজাখ, এই যে কবরের জীবন, এই যে কবরের এই যে অন্ধকার ঘরে আপনি একাকিত্ব, একা, কেউ আপনাকে বাঁচাইতে পারবে না একমাত্র আপনার আমল ছাড়া। সেই আমল করার জন্য, সেই আমল সঙ্গে করে নেওয়ার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন আমল করার জন্য, এবং সংক্ষিপ্ত একটা সময় দিয়েছিলেন। আমরা 70 থেকে 80 বছর গড় আয়ু নিয়ে বেঁচে থাকি এই পৃথিবীতে। জানেন তো, নূহ নবীর আমলে মানুষ 1000 বছর বাঁচতেন, আর আমাদের জীবন 70 থেকে 80। সুতরাং এই সংক্ষিপ্ত জীবনের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদের অসংখ্য সওয়াবের পথ করে দিয়েছেন। রোজা, হজ, জাকাত, ফিতরা, এই সকলের মধ্য দিয়ে মহান আল্লাহ রাব্বুল কিন্তু আমাদের অসংখ্য আমল করার তৌফিক দান করেছে। এগুলো আমাদের জন্য নিয়ামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহামানব, সমস্ত মানব জাতির করুণার হিসাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছিলেন। সুতরাং সেই রাসূলের সুন্নাহ মেনে যদি আপনি এই সংক্ষিপ্ত জীবন পার করতে পারেন, তবেই আপনি সার্থক। আপনি টাকা পেয়ে সার্থক না, ক্ষমতাবান হয়ে সার্থক না, আপনি হাজার লাখ কোটি বন্ধুত্ব করে সার্থক না। আপনাকে তো মরতেই হবে। আপনি যদি এই দুনিয়াবি থেকে যদি না মরতেন, আপনি যদি আপনার নির্দিষ্ট সময় মেনটেন করে তারপরে মারা যেতেন, তাহলে আপনি সার্থক হিসাবে নিজেকে পরিচয় দিতে পারতেন। জানেন তো, এই পৃথিবীর একজন অনেক ধন সম্পদশালী, অনেক নাম করা মাইকেল জ্যাকসন, তার কথা আমরা সবাই জানি। তিনি চেয়েছিলেন 150 বছর বাঁচতে, অথচ 60 বছর বয়সে, 50 বছর বয়সে তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে। সমস্ত বেঁচে থাকার জন্য এই দুনিয়াবি সায়েন্টিফিক যত পরিকল্পনা তিনি নেওয়ার প্রয়োজন তিনি কিন্তু নিয়েছিলেন। তিনি ব্যবস্থা করে রেখেছিলেন 7-8 জন ডাক্তার তার সাথে সার্বক্ষণিক থাকত। তিনি ডাক্তারদের মাধ্যমে পরীক্ষা করে খাবার খেতেন। তার চলা বলা, কথাবার্তা, কাজকর্ম সব কিছু সায়েন্টিফিকের মাধ্যমে পরিচালনা করা হইতো, ডাক্তারি পরামর্শে পরিচালনা করা হতো। অথচ তাকে 50 বছরে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে। আপনার হাতে না সিদ্ধান্ত, আপনার জীবনের সিদ্ধান্ত, আপনার সফলতার সিদ্ধান্ত আপনার হাতে না, মহান আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেটি করতে বেশি আগ্রহী করে তোলেন যেটি মহান আল্লাহ রাব্বুল আলামিন মনে করেন। আপনার ভাগ্যে যেটি লিখে রেখেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে সেই আমলগুলো করানোর জন্য সহযোগিতা করে থাকেন। সুতরাং সেই দ্বিতীয় যে জীবন আমাদের দারুল বারজাখ, কবরের জীবন, এই কবর জীবন অতি সংক্ষিপ্ত, অতি সংকীর্ণ। হে আল্লাহ, তুমি আমাদের কবরের জীবনকে আল্লাহ মাফ করে দিও। আল্লাহ, কবরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও, সংকীর্ণ কবরকে প্রশস্ত করে দিও, কবরের সওয়াল জবাব সহজ করে দিও। হে আল্লাহ, এই কবর পরবর্তী যে সময়, যে হাসরের ময়দানে তোমার সামনে আমাদেরকে হাজির করবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার দরবারে আমরা আকুতি মিনতি জানাই। আমরা তোমার গোলাম, আমরা তোমার দাস, আমরা তোমার ইবাদতকারী, আমরা তোমার প্রশংসাকারী। তুমিই রব, তুমিই সব। আমরা তোমার এক তাওহীদে বিশ্বাস করি। আমরা তোমার এক তাওহীদকে মনে প্রাণে লালন করি, পালন করি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের মনে প্রাণে, আমাদের রক্তে, আমাদের শিরায়, উপশিরায়, ধমনীতে আমরা এই সত্য বিশ্বাস করি, আমরা এর সত্যতা মেনে চলি, আমরা এইটার উপরে আমল করি। তুমি আমাদেরকে সেই কবরের জিন্দেগি থেকে উদ্ধার করো মাওলা মাওলা। এরপরে আসবে কবরের জীবন থেকে রোজ কিয়ামতের দিন আমাদেরকে আবার পুনরুদ্ধার করা হবে, ওই মাটি থেকে তুলবেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। সবই পারেন তিনি। মৃতকে জিন্দা করেন, জিন্দাকে মৃত দেন, তিনি মাটি থেকে জীবন দান করেন, আবার সেই জীবন থেকে মৃত দান করে আবার তাকে পুনরুদ্ধার করেন জীবন হিসাবে। জানেন তো, আমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয়, কিন্তু তিনি আসছেন কোথা থেকে? আদম ও হাওয়া থেকে। আদম হাওয়া কোথা থেকে আসছেন? এই মাটি থেকে, মাটির
নির্যাস থেকে, মাটির সর্বোচ্চ ভালো উপাদান থেকে তিনি মাটি তৈরি করে সেই মাটি দিয়ে কদ্দমক্ত অবস্থায় তিনি আদম আলাইহিস সালামের অবয়ব তৈরি করেছিলেন এবং তার ভিতরে তিনি তার আত্মা ফুঁক দিয়ে দিয়েছিলেন। আর তার থেকে, তার হাড় থেকে, তার পাঁজরের হাড় থেকে তৈরি করেছিলেন হাওয়াকে। সুতরাং আদম হাওয়া থেকে মানবজাতির আগমন এবং তারপর থেকে ইব্রাহিম বংশধর হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মত আমরা সব কিছু পরিকল্পনা মাফিক মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করে এই দুনিয়াবি করার সুযোগ দিয়েছেন এবং অসংখ্য নিয়ামত দিয়ে আমাদেরকে এই দুনিয়ায় বেঁচে থাকার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, তার এই শুকর গুজার করে শেষ হবে না। কবরের জীবন পার হয়ে গেলে তৃতীয় যে জীবন, দারুল কারার হচ্ছে সেই জীবন, অর্থাৎ কবরের জীবন এবং কবর উত্তর পরবর্তীতে বিচারের হাসরের ময়দান, সেখানে বিচার, সেই বিচার পরবর্তীতে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে জীবন দান করবেন, চির জিন্দেগির জীবন, যে জীবন আর শেষ হবার নয়, যে জীবন আর কোনো দিনও শেষ হবে না, যে জীবনে আর মৃত্যু হবে না, সেই জীবন জান্নাত অথবা জাহান্নাম। এই দুনিয়াবির সংক্ষিপ্ত সময়ে আপনি যে পরিমাণ আমল করতে পারবেন, আপনি যে পরিমাণ মহান রাব্বুল আলামিনকে স্মরণ করতে পারবেন, তার দাসত্ব, তার গোলামি করতে পারবেন এবং তার প্রিয় হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে জীবন পরিচালনা করতে পারবেন প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময়, সেই অনুযায়ী, সেই কর্ম ফল অনুযায়ী মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই হাসরের ময়দানে আপনাকে পুরস্কার দিবেন। হে আল্লাহ, এই মৃত্যু পরবর্তী কিয়ামতের দিন হাসরের ময়দানে আমরা যেদিন তোমার দ্বারস্থ হব, আল্লাহ আমরা তোমার কাছ থেকে এসেছি, আবার তোমার কাছে প্রত্যাবর্তন করব। আল্লাহ আমাদের সমস্ত অপকর্ম, আমাদের সমস্ত কাজ কাম, সব কিছুর জন্য, আমাদের কৃতকর্মের জন্য আল্লাহ আমরা তোমার দরবারে হাজির হব, তোমার সামনে আমাদের কৃতকর্ম নিয়ে হাজির হব। আল্লাহ, যেদিন আমরা তোমার দরবারে তোমার বিচারের অপেক্ষায় থাকব, তুমি আমাদেরকে ওই দিন রহম করো। হে আল্লাহ, তুমি আমার ওই দিনকে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত নসিব করো। হে আল্লাহ, তোমার আরশের ছায়া দান করো আমাদেরকে। তুমি ছাড়া কোনো ইলাহা নাই, তুমি ছাড়া কোনো মাহবুদ নাই যিনি আমাদেরকে বাঁচাইতে পারেন। হে আল্লাহ, তোমার তো অনেক বান্দা রয়েছে, বাট আমার তো তুমি ছাড়া আর কেউ নাই, আমার তো তুমি ছাড়া আর কোনো এলাকা নাই, আমার তো দেওয়ার মতো তুমি ছাড়া আর কেউ নাই। তাই আমার সব কিছুর জন্য আমি তোমার দ্বারস্থ, আমার সব কিছু, আমার সমস্ত অস্তিত্ব জুড়ে আমি তোমার গোলামি করতে চাই, তোমার দাসত্ব করতে চাই। তুমি আমাকে সেইরূপ রহমত বর্ষণ করো আমার উপরে। যেভাবে চললে তুমি রাজি খুশি থাকো সেভাবে চলার তৌফিক দান করো, যেভাবে বললে তুমি রাজি খুশি থাকো সেভাবে বলার তৌফিক দান করো। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করি, তিনি আমাকে অদ্য অবধি বাঁচিয়ে রেখেছেন এবং এই কিছু ইসলামী কথা আপনাদের সামনে বলার তৌফিক দান করেছেন। এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উপরে সদয় হন, যারা এই মুহূর্তে আমাকে দেখছেন, যারা এই মুহূর্তে আমাকে শুনছেন, তাদের সবার উপরে রহমত বর্ষণ করুন, তাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিক, তাদের দুনিয়াবি সকল সমস্যার সমাধান করে দিক, তাদের সমস্ত ঋণ দেনা মুক্ত করে দিক, তাদের সমস্ত সমস্যার সমাধান করে দিক, তাদের সমস্ত চাহিদা পূরণ করে দিক, তাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করুন, তাদেরকে ইমানদার, দিলদার, নেককার, পরেজগার বান্দা হিসাবে দিন পার করার তৌফিক দান করুন। অতএব পৃথিবী হলো মানুষের জন্য একটা পরীক্ষা ক্ষেত্র মাত্র। জান্নাত থেকে নেমে আসা মানুষকে আবার জান্নাতে তুলে নেবেন। আর এই যে সময়টুকু আপনার আমার হাতে বেঁধে দিয়েছেন, আমার জীবনের জন্য বেঁধে দিয়েছেন, এই সময়টুকু একটা পরীক্ষা নেবেন। আর পরীক্ষার বিষয় হলো ধর্ম। অথচ মানুষ সেই ধর্ম সাবজেক্টকে বাদ দিয়ে খাতার উপরে, জীবনের প্রতি পাতার উপরে লিখছেন রাজনৈতিক বিষয়, অর্থনৈতিক বিষয়, সামাজিক বিষয়। হ্যাঁ, অর্থের পিছনে ছুটছেন, রাজনীতির পিছনে ছুটছেন, সমাজের পিছনে ছুটছেন, ধনবান হওয়ার পিছনে ছুটছেন, যেগুলো কোনো মাইনে রাখে না মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে।
সুতরাং সার্বক্ষণিক আমাদেরকে মাথায় কিন্তু রাখতে হবে, আমাদেরকে পৃথিবীতে কেন মহান আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, আবার কেনই বা নেবেন। আপনি এটাকে তো অস্বীকার করতে পারবেন না, তিনিই পাঠিয়েছেন, তিনিই নেবেন। তাহলে তিনিই যখন পাঠিয়েছেন, তিনিই যখন নেবেন, তখন আপনার সমস্ত অপকর্ম, আপনার সমস্ত কাজকর্ম, আপনার সমস্ত কিছুর হিসাব তো তার সামনেই দিতে হবে। আপনি হয়তো বা মনে করতেছেন তওবা করেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য পাবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য আপনি অবশ্যই পাবেন, তবে আমানি ঠেলেই পান তা। মহান আল্লাহ রাব্বুল আলামিন একজন ন্যায়পরায়ণ, মহান আল্লাহ রাব্বুল একজন দয়াময়, মহান আল্লাহ রাব্বুল আলামিন একজন মেহেরবান। তার অনেকগুলো গুণবাচক নাম আছেন, জব্বার, সত্তার, এরকম অসংখ্য নামবাচক গুণবাচক নাম আছে। সেই নামের অছিলায় হয়তো বা তিনি আপনাকে মাফ করে দিবেন, কিন্তু আপনাকে মাফ কেন করে দিবেন? কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেই তো তার একটা জীবন বিধান পবিত্র কোরআন দিয়ে পাঠিয়েছেন। আপনি কি সেই পবিত্র কোরআনের জীবন বিধান মেনে চলেছেন? তার রাসূল পাঠিয়েছেন, তার রাসূলের সুন্নাহ দিয়ে কি আপনি আপনার জীবন পরিচালনা করেছেন? তাহলে কেন মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবেন? সারা জীবন ভর অপকর্ম করেছেন, আর আপনি ভাবছেন আমি তওবা করেই মাফ চেয়ে নিব। মহান আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, তবে তিনি একজন ন্যায়পরায়ণ শাসক, কঠোর শাসক। তিনি যেমন মেহেরবান তেমনি কঠোর, কঠিন। সুতরাং তিনি ন্যায়পরায়ণ শাসক হিসাবে, আমাদের সৃষ্টিকর্তা হিসাবে সবার সাথে তিনি ন্যায় বিচার করবেন। সুতরাং আপনার প্রতিটা কর্মফল উনি আপনাকে দিবেন, ভালো কর্মের ভালো, খারাপ কর্মের খারাপ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্য নিয়ে, যে পরিকল্পনা নিয়ে আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, সেই সব কিছুকে তার মতন করে মেনে চলার জন্য আমাদেরকে তৌফিক দান করুন, আমাদেরকে বোঝার দান করুন। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।